লোভনীয় এক রান্না নিয়ে চলে আসলাম আজকে। চিকেনের দুধ চিকেন, সঙ্গে কিন্তু ঘি দিয়ে রান্না করব বন্ধুরা। পুরোটি ভিডিওর সঙ্গে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। তো দেখেন কতটা লোভনীয় লাগছে চিকেনের রেসিপিটা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। তো নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আমি সুন্দর একটু চিকেনের আইটেম নিয়ে চলে আসলাম। তো এখানে কিন্তু চিকেন নিয়ে নিয়েছি 700 গ্রাম, আর সঙ্গে দুটো পেঁয়াজ, তার সঙ্গে আদা রসুন বাটা, আর একটি আলু 4 খণ্ড করে নিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এখানে একটু নুন হলুদ দিয়ে আর রসুন বাটা, আদা বাটা, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটু ম্যাগনেট করে রাখবো। আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে ম্যাগনেট করে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। তারপরে সমস্ত উপকরণগুলো কিন্তু আমি গুছিয়ে নেব। তো এই চিকেনটা খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়। তো পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। দেখুন আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। তো বন্ধুরা, এখন আমি কড়া বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে এবার কিন্তু আমি এখানে পেঁয়াজ, যে গোটা পেঁয়াজগুলো রেখেছি, পেঁয়াজগুলো কেটে তারপরে রসুন, টমেটো, লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু শুকনো খোলায় ভালো করে নেড়ে নেব। অল্প একটু তেল দিয়ে দিয়েছি, মানে অল্প, যাকে বলে মিডিয়াম ভেজে আমি কিন্তু ওটাকে নামিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। এখানে পেঁয়াজটা আমি সমস্ত মশলাগুলো একটু ভেজেই নিচ্ছি। এগুলো নিয়ে তারপরে কিন্তু আমি মিক্সচারে ভালো করে বেটে নেব। আদাটা কিন্তু বাটবো না এখন, আদাটা কাঁচা দিয়েই বেটে নেব, কেননা আদার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে একটুখানি গোটা জিরেও মিশিয়ে দিচ্ছি। আর আমি মাংসটা ম্যাগনেট করার সময় ওখানে কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, সুতরাং আর জিরেরও দরকার নেই। এর সঙ্গে কিন্তু আমি দুধও নিয়েছি বন্ধুরা। দুধটা আমি কখন দিই, কী ব্যাপার, এগুলো কিন্তু অবশ্যই আস্তে আস্তে পুরোটাই বুঝতে পারবেন। আমার কিন্তু পেঁয়াজ এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি তুলে নিলাম, ঠান্ডা করে বেটে নেব। এবার আমি এখানে একটু সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে কিন্তু 1 চামচ ঘি দিয়ে, এটা আমি চিকেনটা কিন্তু ঘিয়ের উপরেই করব। তো এখানে যদি কেউ স্কিপ করতে চান ঘি, তো করতে পারেন। আমি কিন্তু এটা ঘি দিয়েই করব। তাই এখানে বড় 1 চামচ ঘি দিয়ে আমি কিন্তু আলুগুলো ভাজা বসিয়ে দেব। আর এই দুধ চিকেনের রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার আলুগুলো ভাজা বসিয়ে দিয়ে আমি কিন্তু ওই মশলাটা ঠান্ডা করে বেটে নিয়ে ফিরে আসব। চাপা দিয়ে দিলাম। এবার আমি এটাকে আদার টুকরোটা দিয়ে বেটে নিয়ে আসলাম, সুন্দর করে বেটে নিয়ে আসলাম। এবার কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নিচ্ছি। চিকেনটা দেখুন একটু লাল লাল, বেশ ভালো লাগছে দেখতে। এখানে আমি আমার পরিমাণ মতো ঘি আর একটু মিশিয়ে দেব, 2 চামচ মতো ঘি দিয়ে দেব। তাতে কিন্তু রান্নাটা খুব ভালো একটা গন্ধ আসবে, আর স্বাদও হবে খুব সুন্দর। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা। তারপরে কিন্তু আমি চিকেনটা দিয়ে ভালো করে 10 মিনিট মতো এইভাবেই কষিয়ে নেব। তারপরে যে বেটে রেখেছি মশলাটা, ওটা মেশাবো। আস্তে আস্তে এক একটা করে উপকরণ কিন্তু আমি মিশিয়ে দেব। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, অথচ আমি দেখছি আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। প্লিজ এইভাবে কিন্তু কেউ আনসাবস্ক্রাইব করবেন না, এতে কিন্তু আমি খুব দুঃখ পাচ্ছি। তো এখানে কিন্তু আমি 10 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। 10 মিনিট কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে বেটে রাখা মশলাটা কিন্তু মিশিয়ে দেব। এটা দিয়েও আমি মিনিট 10 কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু ভাত, রুটি সমস্ত কিছুর সঙ্গে ভালো লাগে, এমনকি ফ্রায়েড রাইসের সঙ্গেও খুব ভালো লাগে।
কষানো কিন্তু হয়ে গেছে 10 মিনিট মতো। দেখেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, একদম লাল লাল। আমি কিন্তু এখানে তেলের ব্যবহার কম করেছি, ঘিই বেশি ব্যবহার করেছি, তো সুতরাং এত ভালো গন্ধ বেরাচ্ছে, সারা রান্নাঘর কিন্তু পুরো ম করছে। তো আমি এখানে ভেজে রাখা আলুগুলো আর দুটো বড় বড় কাঁচা লঙ্কা কিন্তু মিশিয়ে দিলাম, আর তার সঙ্গে মিষ্টির বাটিটা ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি। গরম জল ব্যবহার করলে কি হবে, চিকেনটা কিন্তু খুব সুন্দর সফট হবে। নাহলে কিন্তু চিকেনে অনেক সময়টা শিটে শিটে ভাব থাকে, শক্ত শক্ত। এখানে গরম জল দেওয়াতে চিকেনটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। তা আমি কিন্তু এখানে দিয়ে আর একটু চাপা দিয়ে দিচ্ছি, আরও মিনিট 10 ফুটবে। তো আমার দুধটা কিন্তু রাখা আছে, দুধটা আমি কিন্তু পরে দেব। 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। এখানে যদি কেউ মনে করেন পাউডার দুধ গুলে দেবেন তাও কিন্তু হবে, কিন্তু আমি এখানে লিকুইড দুধই দেব। আমি লিকুইড দুধটা গরম করে নিয়েছি, এবার নর্মাল হয়ে গেছে এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আরও 10 মিনিট ফুটিয়েছি, চিকেনটা কিন্তু একটু ঘনত্ব চলে এসছে। এবার দুধটা দেওয়াতে কিন্তু দেখবেন কালারটা এত ভালো আসবে, না লালচে থাকবে না সাদা হবে, বেশ একটা ব্রাউন ব্রাউন কালার হবে। দেখুন কি ভালো লাগছে চিকেনের কালারটা। চিকেনটা কিন্তু হয়ে গেছে প্রায় বন্ধুরা। তো অবশ্যই চিকেনের রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। দেখুন একদম এরকম হয়ে এসছে। তো বন্ধুরা আমার চিকেনের রেসিপি তো রেডি হয়ে গেছে। দেখুন আমি কিন্তু এবার গামলায়ও তুলে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।